আপনি কি কখনো এমন অনুভব করেছেন অনেক দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না? আল্লাহ কি আমাদের দোয়া শুনছেন না? আসলে দোয়া কবুলের কিছু নিয়ম ও শর্ত আছে যা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের দোয়া কবুল হতে পারে ইনশাআল্লাহ। দোয়ার সময় একমাত্র আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর তোমরা তোমাদের পালনকর্তাকে ডাকো, তার প্রতি একান্ত অনুগত ও গোপনে। নিশ্চয়ই তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আরাফ ৫৫। হারাম খাবার বা অবৈধ উপার্জন দোয়া কবুলের পথে বাধা হতে পারে। এক ব্যক্তি দীর্ঘ সফর শেষে আল্লাহর কাছে দোয়া করে, অথচ তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার পেট হারাম জিনিস দ্বারা পূর্ণ, তাহলে তার দোয়া কবুলের কিভাবে হবে? মুসলিম হাদিস ১০১৫। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময়। তাহাজ্জুদের সময়, রাতের শেষে তৃতীয় অংশে আল্লাহ দোয়া কবুল করেন। বুখারী হাদিস ১১৪৫। আজানের পর ও নামাজের মধ্যে, বিশেষ বরকতময় সময়। জুম্মার দিন, জুম্মার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হয়। রমজান ও ইফতারের সময়, দোয়া কবুলের অন্যতম সেরা সময়। দোয়ার সুন্নত পদ্ধতি: আলহামদুলিল্লাহ ও দুরূদ শরীফ দিয়ে শুরু করা। আল্লাহর নাম ধরে ডাক দেওয়া, ইয়া রহমান ইয়া রহিম। নিজের দোয়া ছোট ও স্পষ্ট করা। আখিরাতের কল্যাণে চাওয়া, শুধু দুনিয়া নয়। দোয়া শেষে আমিন বলা। দোয়ার শক্তি সীমাহীন। আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর কাছে সুন্দরভাবে দোয়া করা, আর বাকিটা তার ইচ্ছার উপর ছেড়ে দেওয়া। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরের ভিডিওতে নতুন একটি বিষয় নিয়ে আসব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।